নমস্কার, আপনারা দেখছেন শতরূপার রান্নাঘর। আমি আজকে এসেছি, নিশ্চয়ই আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বোঝা যাচ্ছে যে আজকে আমি শতরূপার রান্নাঘর থেকে কথা বলছি না। আজকে আমি এসেছি আমার গ্রামের বাড়িতে, তো সেখান থেকে আজকে একটা রান্না করব। দেখো সুন্দর লাগছে দেখতে পেছনটা আমার। তো চলো দেখি, শুরু করি কি রান্না করা যায় আজকে। দেখো আজকে আমি চলে এসেছি আমার গ্রামের বাড়িতে। তো এখানে প্রচুর পালং শাক চাষ হয়েছে। তো আজকে পালং দিয়েই আমি একটা তোমাদের রেসিপি করে দেখাবো। তো পালং শাকটা তুলে নিই, একদম টাটকা পালং শাক। এটা কিন্তু পাওয়াটা খুব মুশকিল, বাজার থেকে কেনা নয়, একদম জমি থেকে তুলে তোমাদের রান্না করে দেখাবো। দেখো তাহলে বন্ধুরা, আমি তো পালং শাক তুলে নিয়ে এলাম। তো আজকে পালং শাক দিয়ে আমার দেশের বাড়িতে আজকে আমি বানাবো মুগ পালংয়ের ঘন্ট। তাহলে দেখে নিই আমার বানাতে কি কি লাগছে। আর তার সঙ্গে বলি, আমার এই ছোট্ট ভাগ্নি আজকে আমাকে সাহায্য করছে। ও তুলতুলি, দেখো হাই বলে দাও তুলতুলি। না চলো উপকরণগুলো দেখি কি কি লাগছে। প্রথমেই লাগছে টাটকা পালং শাক, আলু, বেগুন, মূলো, সর্ষের তেল, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, চিনি, নুন, ভাজা মশলা, কাঁচা লঙ্কা, হলুদ, গোটা মুগ ডাল। আচ্ছা, এই ভাজা মশলাটা যে আমি বানিয়ে রেখেছি, এই ভাজা মশলাটার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর ছোট এলাচ। এটাকে একটু শুকনো খোলায় নেড়ে আমরা গুঁড়ো করে রেখেছি। কড়াটা বসিয়ে দিয়েছি, এবার তেল দিলাম। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার গোটা জিরে ফোড়নে দিলাম, তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে আমরা যে মুগ ডালটা রেখেছিলাম, মুগ ডালটা দিয়ে দেব। একটু ভাজবো ফোড়নের সঙ্গে মুগ ডালটা। মুগ ডালটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এই যে কেটে রেখেছিলাম আলু, মূলো আর বেগুন, এটা আমরা দিয়ে দেবো। প্রথম আলু দিয়ে দিলাম, এবার মূলো দিলাম, বেগুনটা একটু পরে দেবো। মূলো আর আলুটা একটু ভাজা ভাজা করবো। আলুটা আর মূলোটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে। এবার আমরা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে একটু নেড়ে আমরা এবার শাকগুলো দিয়ে দেবো। শাকটা দেওয়ার পর এর মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো। ছোটো গোটা লঙ্কা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। শাকটা আমাদের প্রায় হয়েই গেছে। এবার যে ভাজা মশলাটা আমরা করে রেখেছিলাম, ভাজা মশলাটা দিয়ে দিই। শাকের টেস্ট কিন্তু এই কাঠের জালের জন্য দ্বিগুণ হয়ে যাবে।